ব্যবসায়ীরা সংসদে যায় রাজনীতি করার জন্য নাকি ব্যবসা করার জন্য সেটা বুঝতে হবে। ব্যবসায়ীরা যখন সংসদে বসে আইন প্রণয়ন করে, সেই আইন প্রণয়ন করে ব্যবসার সুবিধার জন্য, এবং সেইটা না বুঝলে আসলে আমরা অনেক জায়গায় বুঝবো না। ব্যবসায়ীরা রাজনীতিতে আসা বা রাজনীতি থেকে ব্যবসা করা, এই দুটোর মধ্যে যে যোগসূত্র, সেখানে এই সমস্ত কিছু রয়ে গেছে বলে আমরা মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি অর্থনীতির ছাত্র হিসেবে বুঝি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা হয় তার সাথে আরেকটা জিনিস থাকে, মার্কআপ প্রাইসিং, অর্থাৎ উৎপাদন খরচকে প্রকাশ করে তারপরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা সর্বোচ্চ খুচরা মূল্য লেখা হয়। আমরা জানি আইনগতভাবেই সরকারি বেসরকারি যে কোনো ম্যাক্সিমাম রিটেল প্রাইসের জন্য মার্কআপ প্রাইসিং থাকতে হয়। আপনারা দেখবেন 8 টাকা 10 টাকার পানির বোতল 20 টাকায় বিক্রি হয়, 5 স্টার হোটেল বা হোটেল ভেদে সেটা 50 টাকা 100 টাকা। অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা সর্বোচ্চ খুচরা মূল্য এক ধরনের মরীচিকা, যার মাধ্যমে এই দেশের মানুষকে সবচেয়ে বেশি শোষণ করা হচ্ছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। বন্ধুগণ, কথা পরিষ্কার, আজকে যদি এই ধরনের আপনি মব সন্ত্রাস দমন না করতে পারেন, আইন ঠিক মতো প্রয়োগ করতে পারে না পারেন, তাহলে কি হবে জানেন? আগেই যে শুনেছেন না, কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল, আমরা যে আন্দোলন করলাম, অনেক কারণে হয়। দেখা যায় কি, আমরা দেখি রাষ্ট্রের উপরে থাকে স্টেট মাফিয়া, বুঝবেন, একেবারে উপরে ওই সচিবালয় সহ বিভিন্ন জায়গায়। আরেকটা থেকে স্টেট মাফিয়া, মানে উপরের মাফিয়া, রাস্তার মাফিয়া, তারা মিলেই কিন্তু জনজীবন সংকট তৈরি করে। আজকে ব্যবসায়ী নামে আমরা সৎ ব্যবসায়ী, ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসায়ীরা এখানে যারা করবে কঠোরস্থ দমন করার পক্ষে, ভালোভাবে ব্যবসা চলুক আমরা সে যাই, কিন্তু ব্যবসার নামে পকেট মারা চলবে না, ব্যবসার নামে মত সৃষ্টি করা চলবে না, ব্যবসার নামে 2 নম্বরই চলবে না। সুতরাং আজকে ওই স্টেট মাফিয়া, আপনারা যারা ক্ষমতায় গেছেন আশা করি আপনারা হবেন না, আর স্টেট রাস্তার মাফিয়াদের দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেন। আমি রমজান মাসে কথা না বাড়িয়ে শেষ কথা বলতে চাই, আমরা দেখতে চাই এই যে যারা রাস্তা এবং বাজার মাফিয়া, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনারা সিগন্যাল দিচ্ছেন, আর কোন মাফিয়া এবং সিন্ডিকেটকে আমরা সহ্য করব না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। এই যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে, এবং আমাদের ভাই এই যে মন্ডল সাহেব, জব্বার মন্ডল, ঘটনাচক্র ওনার সাথে আমার কখনো ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমি তো দেখছি তিনি সহ একটা ভালো টিম অনেকদিন ধরে ভূমিকা নিয়ে চলছে। তাদেরকে বলবো নির্মমভাবে আপনারা দায়িত্ব পালন করে যান, আমরা সাধারণ জনগণ আপনাদের পক্ষে আছি, এই অঙ্গীকার ব্যক্ত করে আবারও সরকারকে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে, এবং বাজার যাতে ঠিক মতো চলে, মানুষ ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে, তার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।